এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল। তো এই মুহূর্তে ফেসবুকে কিন্তু একটা বিরাট প্রবলেম চলছে এবং প্রায় 90% ক্রিয়েটারদের সঙ্গে এইটা হচ্ছে কি, নট পেয়েবল। আপনারা সাইডে দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিন শেয়ার করছি। মানে আপনি যে টাকাটা ইনকাম করেছেন, আপনার ভিডিও হতে পারে, রিলস হতে পারে, কিংবা কোনো ইমেজ হতে পারে, সেই ইমেজ থেকে যে আপনি টাকাটা ইনকাম করেছেন সেই টাকাটা ফেসবুক আপনাকে দিচ্ছে না, এখানে বলে দিচ্ছে নট পেয়েবল। তাহলে এবার আপনি কি করবেন এবং আপনি কি ভুল করেছেন যে কারণে এই টাকাটা দিচ্ছেন না? কারণ এখানে যখন আপনারা ক্লিক করছেন সেখানে কিন্তু কোনো রকম অপশান দেখাচ্ছে না যে আপনাকে কি করতে হবে না করতে হবে, কোন ভুলের জন্য এই নট পেয়েবল দেখাচ্ছে। তো এর প্রধান কারণগুলো কি সব আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব এবং এই সমস্যার সমাধান কি সেটাও আপনাদের বলে দেবো। এবার দেখুন, প্রধান কারণ একটাই যদি বলি, সেটা হচ্ছে এই আপনারা ঠিক মতো ভিডিওগুলো দেখেন না। সে আপনি আমার ভিডিও দেখুন বা অন্য কোনো টেক ইউটিউবারের ভিডিও দেখুন, আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখেন না। আপনারা কি করেন যে কেউ একজন কিছু করছে, তারটা দেখা দেখি আপনিও সেম কাজ করতে থাকেন। এবার তার যদি কিছু হয়, তার দেখা গেলো এই সেম প্রবলেম হলো, আপনারও সেম প্রবলেম হবে। আবার তার সেই প্রবলেম আসলো না, আপনার প্রবলেমটা আগে আসলো, তারটা পরে আসলো, এরকম কিন্তু হয়। তো আমি আপনাদের একটা জিনিস সাজেস্ট করব যে আপনি যারই ভিডিও দেখুন একটু ভালো করে মন দিয়ে দেখুন। আপনাদের ভালোর জন্যই, আপনাদের সমস্যার সমাধানের জন্যই কিন্তু এই ভিডিওগুলো এরকমভাবে ডিটেলসে বানানো হয়। তো চলুন আজকের এই ভিডিওতে আর দেরি না করে আমরা দেখে নেব যে কি কারণে এই সমস্যাগুলো হচ্ছে, আপনারা কি ভুল করছেন। আচ্ছা, প্রথমত আপনারা যে ভুল করছেন সেটা হচ্ছে যখনই কোনো রকম সেট আপ আসছে, সেট আপ করার পরে তড়িঘড়ি আমরা সেট আপ করছি, তো সেট আপ করার সময় কোনো ভুল হচ্ছে। দ্বিতীয়ত আরেকটা কি সমস্যা, সব থেকে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিছু ভুল আছে। এই কারণে কিন্তু এই নট পেয়েবল দেখায়। আর কি কি কারণে হয়, ওই যে বললাম আপনারা কি করছেন, তড়িঘড়ি সেট আপ করছেন। মানে যেই কোনো একটা স্টার্স আসলো, বোনাস আসলো, আপনি তড়িঘড়ি সেট আপ করে দিচ্ছেন। এবার দেখুন ফেসবুকে আপনারা কি করেন, আপনারা কিন্তু আগে থেকে চিন্তা ভাবনা করেন না যে আমি ইনকাম করব বা কিছু করব। ঠিক আছে, অনেকেই আছে যারা একটা পার্সোনাল প্রোফাইল, যার সেই প্রোফাইলে সে হঠাৎ করে কাজ আরম্ভ করলো, যে প্রফেশনাল মোড অন করে কাজ আরম্ভ করলো। কিন্তু যখন সে ফেসবুক অ্যাকাউন্ট বানিয়েছিল তখন তার যে অরিজিনাল নেম, যেটা তার বিভিন্ন ডকুমেন্টসে রয়েছে, সেই নেমটা হয়তো সে দেয়নি, প্রথমত এটা। দ্বিতীয়ত ডেট অফ বার্থ, কেউ কেউ ডেট অফ বার্থ উল্টোপাল্টা দিয়ে রেখেছে। এবার দিয়ে রাখাতে কোনো সমস্যা নেই, কিন্তু যখন আপনার সেট আপ আসলো, যখন আপনি ব্যাংক অ্যাড করছেন, তখন কিন্তু একটা অপশান আসে ফেসবুক থেকে যে আপনি যে নামটা দিয়ে রেখেছেন আপনার প্রোফাইলে, সেই নামটা কি সঠিক আছে না ভুল আছে। যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনি তখন এখানে একটা এডিট করার অপশান পান। আপনার যে ডেট অফ বার্থ আছে সেটা কি সঠিক আছে, যদি ভুল থাকে সেখানে কিন্তু আপনি এডিট করার অপশান পান। কিন্তু আপনারা কি করেন, আপনারা তড়িঘড়ি এই সেট আপ এসে তাড়াতাড়ি সেট আপ করে দিই, এখনই আমার ইনকাম শুরু হয়ে যাবে। আর সেই তড়িঘড়ি সেট আপ করতে গিয়েই কিন্তু আপনার ভুল হয়ে যাচ্ছে। কারণ তখন কিন্তু আপনাকে অন্ততপক্ষে আপনার অরিজিনাল নেম, আপনার ডেট অফ বার্থ ঠিক করে দিতে হবে। কারণ এর পরবর্তী স্টেপ যেটা হয় সেটা হচ্ছে ব্যাংকের ডিটেলস অ্যাড করতে হয়। এবার ব্যাংক ডিটেলস যখন অ্যাড করতে যাবেন, ব্যাংকের বইয়ে আপনার নিশ্চয়ই অরিজিনাল নাম আছে, তো তখন যদি ব্যাংকের নামের সাথে ফেসবুকের নাম সেম না হয়, সেক্ষেত্রে এই প্রবলেমটা হয় যে নট পেয়েবল। এছাড়া আর কি প্রবলেম হয়, যখন আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করেন তখন আপনাদের যে পাসবুক রয়েছে সেই পাসবুকে যে ডেটা রয়েছে, আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, এগুলো তো আপনারা ঠিকঠাক দেখে করে দেন। কিন্তু আর একটা জিনিস অ্যাড করতে হয়, সেটা হচ্ছে সুইফট কোড। এবার সুইফট কোডের জন্য অনেকেই বলে যে অনলাইনে সার্চ করো, অনলাইনে সার্চ করলেই আপনি সুইফট কোড পেয়ে যাবেন। তবে আমি আপনাকে প্রেফার করব, আপনার যে ব্যাংকে বই রয়েছে, যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংকে গিয়ে আপনি সুইফট কোড নিন। সেই ব্যাংকের যে কর্মচারী, তাদের কাছ থেকে সুইফট কোড জিজ্ঞাসা করুন যে আপনাদের এই ব্যাংকের সুইফট কোড কি, সেই সুইফট কোডটা আপনি দিন। আপনি যদি অনলাইনে ইন্টারনেট থেকে আপনি সুইফট কোড নেন, সেখানে কিন্তু অনেক ভুল থাকতে পারে। প্রথমত এই ভুলের কারণে কিন্তু আপনাদের এই নট পেয়েবল দেখায়। এবার যদি আপনারা এই ভুল অলরেডি করে থাকেন তাহলে সেটা ঠিক কিভাবে করবেন সেটা আমি বলবো, একটু ধৈর্য ধরে দেখুন। দ্বিতীয় যে ভুল আপনারা করেন সেটা হচ্ছে, অনেকেই আছে ঠিকমতো না বুঝে না জেনে যে একটা ভাইরাল কোনো ভিডিও, মানে অন্যের ভিডিও, ভাইরাল কোনো কন্টেন্ট, ভাইরাল কোনো ইমেজ, সেই ইমেজটা শেয়ার করে দিল যে এই ইমেজটা ভাইরাল, তো সঙ্গে সঙ্গে শেয়ার করে দিল। সে জানে তার সেই ইমেজে অনেক এঙ্গেজমেন্ট আসবে, তো সেই এঙ্গেজমেন্ট আসার কারণে সে কিছু আর্নিং হলো। কিন্তু যখনই ফেসবুকের সিস্টেম, এআই ধরে ফেললো বিষয়টা যে এইটা আপনার নিজের কন্টেন্ট নয়, তখন আপনার সেই আর্নিংটা ঠিক এরকম করে দিল নট পেয়েবল। ঠিক আছে,
3 নম্বর ভুল আপনারা যেটা করেন সেটা হচ্ছে অনেকেই কি করে যে ভিডিও আপলোড করেছে, আপলোড করার পর সেখানে আর্নিং হয়েছে, আর্নিং হওয়ার পরে সে কি করছে, সেই আর্নিংটা তার ব্যাংক অ্যাকাউন্টে আসার আগেই যে পোস্ট থেকে সেই আর্নিংটা হয়েছে সেই পোস্টটা ডিলিট করে দেয়। মানে 21 তারিখের পরে যদি আপনার কোনো পোস্ট ডিলিট করতেই হয়, যদি চান যে না এই পোস্টটা থাকলে অসুবিধা আছে, তাহলে সেটা আপনি 21 তারিখের পরে ডিলিট করুন। কারণ 21 তারিখে কিন্তু ফেসবুক হোক ইউটিউব হোক তাদের যে আর্নিংটা সেটা কিন্তু রিলিজ করে, মানে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যে আর্ন করে সেটা রিলিজ করে কিন্তু প্রতি মাসের 21 তারিখে। এইগুলোই প্রধান কারণ, এই ভুলগুলোর জন্যই আপনাদের কিন্তু এরকম নট পেয়েবল লেখা আসে। এবার এটা আপনি সলভ করবেন কি করে, এবং এই টাকাটা কি আপনি ফেরত পাবেন? হ্যাঁ, ফেরত তো আপনি পেতেই পারেন, কিন্তু সেটা যদি আপনার প্রবলেমের সলিউশন হয়। ঠিক আছে, এই প্রবলেমের সলিউশনের উপায় কি? এখানে দেখুন, আপনারা দেখবেন নট পেয়েবলে ক্লিক করবেন, কোনো মানে ঠিকঠাক মতো অপশন আপনারা পাবেন না। তো এই প্রবলেমের সলিউশন আপনি কিভাবে করবেন? দেখুন, আমি দ্বিতীয় এবং তৃতীয় যে ভুলের কথা বললাম, যে অন্যের কন্টেন্ট ইউজ করা বা কন্টেন্টটা ডিলিট করে দেওয়া, যদি আপনি এই দু ধরনের ভুল করে থাকেন তাহলে আপনার এই প্রবলেমের সলিউশন হবে না, মানে এই টাকাটা কিন্তু আপনি পাবেন না, মানে নট পেয়েবল ওটা ওরকমই থাকবে। পরের মাস থেকে আপনি আবার ইনকাম করতে পারবেন, প্রথমত এটা। আর প্রথমে যে কারণটা বললাম আমি, যদি আপনার ব্যাংক ডিটেলসে কোনো ভুল থাকে বা ডেট অফ বার্থে কোনো ভুল থাকে সেটা আপনি ঠিক করতে পারবেন। তো তার জন্য কিন্তু ওই ব্যাংক ডিটেলসে গিয়ে এডিট করলে বা আপডেট করলে হবে না, তার জন্য আলাদা করে আপনাকে ফেসবুকের কাছে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লাই করতে হবে, স্ক্রিনশট নিয়ে অ্যাপ্লাই করতে হবে। সেটা একটা লেন্দি প্রসেস, সেটা আমি আপনাদের পরের ভিডিওতে দেখিয়ে দেবো। যদি আপনারা চান অবশ্যই কমেন্টস করুন, আমি নিশ্চয়ই আপনাদের সেটা শিখিয়ে দেবো যে কিভাবে আপনি এই কাজটা করবেন। সো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।